নমস্কার, আমি শুভজিৎ। আপনারা দেখছেন বঙ্গদূত ডগ টিভি। এই ভিডিওতে আমি সরাসরি বলবো, গতকাল রাত 1:44 থেকে শুরু করে 2:20 মধ্যে ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানে প্রায় 9টি স্থানে ক্ষেপণাস্ত্র আক্রমণ করে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে সেখানকার একাধিক জঙ্গি ঘাঁটি। কাশ্মীরের পেহেলগাঁওতে নিরীহ ভারতীয়দের ওপর পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিদের আক্রমণের প্রতিবাদে ভারত সরকার যে যুদ্ধের প্রতিশ্রুতি দিয়েছিল, এটা ছিল তার প্রথম জবাব, যার নাম দেওয়া হয়েছে অপারেশন সিন্দুর। বঙ্গদূত ডগ টিভি। 22 এপ্রিল 2025 মঙ্গলবার বিকেল নাগাদ পেহেলগাঁওয়ের বৈশরণে পাকিস্তান মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্করে তৈবার সদস্যরা গুলি চালিয়ে 26 জন নিরপরাধ ভারতীয় পর্যটককে হত্যা করেছে। শহীদ এই 26 জনই ছিলেন পুরুষ। এদের মধ্যে একজন স্থানীয় গাইড ছিলেন মুসলিম, বাকি 25 জন ছিলেন হিন্দু। জঙ্গিরা বেছে বেছে হিন্দুদেরকেই তাদের নিশানায় টার্গেট করেছে। নিহত এই প্রত্যেকটা প্রতিষ্ঠিত মানুষের পরিবার পরিজন আজ স্বজনহারা। জঙ্গিদের এই নৃশংস হত্যাকাণ্ডের নির্মম পরিণতি স্বরূপ মৃত মানুষগুলোর পরিবার আজ অভিভাবকহীন। অকালে মুছে গেল তাদের স্ত্রীদের মাথার সিঁদুর। গতকাল রাতে পাকিস্তানের উপর ভারতের বিমান আক্রমণের নাম যখন দেয়া হলো অপারেশন সিন্দুর, বিশ্বাস করুন, বুকটা গর্বে ভরে উঠেছিল। মনে হয়েছিল ওই স্বজনহারা, স্বামীহারা মা বোনেদের মাথার সিঁদুরের মূল্য এবার পাকিস্তানকে মেটাতে হবে তাদের রক্তের বিনিময়ে। ইতিমধ্যে বিশ্বের প্রায় সমস্ত বৃহৎ শক্তিধর রাষ্ট্র, আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, অস্ট্রেলিয়া এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। পাশাপাশি পশ্চিম এশিয়ার ইসলামিক দেশগুলো পর্যন্ত, সৌদি আরব, ইরান, ইসরায়েল, ইরাক, কুয়েত, এরাও ভারতকে সমর্থন জানিয়েছে। প্রকাশ্যে পেহেলগাঁও আক্রমণের তীব্র নিন্দা করেছে। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে গত রাতে 7 এপ্রিল ভারত যখন পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলির উপর এয়ার স্ট্রাইক করল, তখন চীন ভারতের এই আক্রমণকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এক্ষেত্রে চীন উভয় দেশের মধ্যে শান্তি বজায় রাখার পরামর্শ দিচ্ছে। ভাবুন একবার, চীনের রাজনৈতিক কূটকৌশল। ভারত যখন পাকিস্তানকে আক্রমণ করল, তখন চীন ভারতকে পরামর্শ দিচ্ছে শান্তি বজায় রাখার। এদিকে পাকিস্তান যখন একের পর এক জঙ্গি অনুপ্রবেশ ঘটিয়ে ভারতের নিরপরাধ মানুষগুলোকে হত্যা করে চলেছে, তখন কি চীনের মনে পড়ে না পাকিস্তানকে এই শান্তি বজায় রাখার পরামর্শ দেওয়ার কথা? গতকাল রাতে ঠিক 1:44 ভারতীয় বিমান জেট ক্ষেপণাস্ত্র আক্রমণ চালালো পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত পিওকের মোট 6টি এলাকার 9টি স্থানে। ইতিমধ্যে কাশ্মীরের উপর ভারতের এই আক্রমণের বিষয়ে বিবৃতি দিয়েছেন পাকিস্তানের ডিরেক্টর জেনারেল। তিনি বলেন, এই হামলায় মোট 8 জন পাকিস্তানি মারা গিয়েছেন, আহত হয়েছেন 35 জন, ভেঙে পড়েছে বেশ কয়েকটি আবাসন, মসজিদ। আর এই আক্রমণ চলেছে রাত্রি 2:20 পর্যন্ত। এদিকে ভারতের দাবি, পাকিস্তানের যে 9টি স্থানে ভারত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, সেগুলি মূলত লস্করে তৈবা আর জৈশ ই মোহাম্মদ নামক জঙ্গিদের ঘাঁটি। পাকিস্তান যাদেরকে নিজেদের দেশে রেখে নানা প্রকার সামরিক প্রশিক্ষণ দেয়, যুদ্ধের অস্ত্র দিয়ে সাহায্য করে। এই মুহূর্তে আমাদের উচিত সমস্ত ধর্মীয় রাজনৈতিক ভেদাভেদ ভুলে জোটবদ্ধ ভারতীয় হিসাবে সীমান্তে অসীম সাহসের সঙ্গে যে বীর জওয়ানরা যুদ্ধ চালিয়ে যাচ্ছে, তাদের মনোবল বৃদ্ধি করা। ওদিকে দেখুন, পাকিস্তান এক সরকারি প্রেস বিবৃতিতে বিশ্বের কাছে ভারতের এই আক্রমণকে নিরপরাধ পাকিস্তানিদের হত্যার সাথে তুলনা করে সিম্প্যাথি অর্জন করতে চাইছে। কিন্তু বিশ্ববাসীরা জানতে বাকি নেই, পাকিস্তান মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী লস্করে তৈবার জঙ্গিরা পেহেলগাঁওতে যে নিরপরাধ ভারতীয়দেরকে হত্যা করেছে, কি ছিল তাদের অপরাধ? হিন্দু বলেই কি তাদের মারা হলো? এই তো শুরু, এখনো অনেক কিছু দেখার বাকি রয়েছে পাকিস্তানের। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। খুব শীঘ্রই আসছি পরবর্তী ভিডিও নিয়ে। জয় হিন্দ, বন্দে মাতরম।